সম্প্রতি 15-16 বছর বয়সে এক শিশু শিল্পী সিমরিন লুবাবার বিয়ের ঘটনায় নেটপাড়া সরব হয়ে উঠেছে। সম্মানিত ভাই বন্ধুগণ, নাস্তিক এখানে 16-17 বছরের একজন মেয়ে, তার বিয়ে হয়েছে। এইটা নিয়ে নাস্তিক এবারে খুব চলতেছে। তার কথা হলো এটা বাল্য বিবাহ হয়েছে। এটা বাল্য বিবাহ। তারা সবসময় ইসলামের বিপক্ষে থাকবে, এটা আপনাদের মনে রাখতে হবে। যেখানে ইসলাম আছে সেখানে তার বিপক্ষে দাঁড়াবে হলো নাস্তিক। এখানে বলতেছে বাল্য বিবাহ, আবার অপর জায়গায় গিয়ে এসে তারা বলবে যে বিয়ে শাদীর কোনো প্রয়োজন নাই, শুধু প্রেম চলবে। তো যদি 16-17 বছরের বিয়েটাও বাল্য বিয়ে হয়, এটা যদি অপরাধ হয়, তাহলে যেই সমস্ত দেশে 13 বছরের মেয়েদেরকে বিয়ের জন্য বিয়ের বয়স দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, বয়স নির্ধারণ করেছে 13 বছর, তাহলে ওই দেশের মানুষগুলা কি অপরাধ করতেছে? যে দেশের মেয়েদের 14 বছরের বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে, 15 বছরের নির্ধারণ করেছে, 16 বছর নির্ধারণ করেছে, তারা কি অপরাধ করতেছে? দ্বিতীয় কথা হলো যে আমাদের দেশে যদি 18 বছরের মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করা হয়, তাহলে যেই মেয়েটা 16 বছরে ভাইগে চলে গেল, 15 বছর ভাইগে চলে গেল, 14 বছরে চলে গেল, এই মেয়েটা তো উপযুক্ত হয়েছে, বিধায়ী তো সে চলে গেছে। তাহলে বোঝা গেল যে এই যে বয়স নির্ধারণ করা হয়েছে, মেয়েদের প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য বয়স নির্ধারণ করা হয়েছে, সারা পৃথিবীতে যত দেশে বয়স নির্ধারণ করা হয়েছে, এদের কোনোটাই সঠিক নয়, কোনোটাই সঠিক নয়, সবগুলো ভুল। 18 বছর বয়স নির্ধারণ করছে, 14 বছরের মেয়ে একজন ছেলের হাত ধরে চলে গেছে। আবার 15 বছর নির্ধারণ করা হয়েছে, 14 বছরের মেয়ে হাত ধরে চলে গেছে। আবার এক এক দেশে এক এক নিয়ম, 13, 14, 15, 16, 17, 18। তাহলে সঠিক কোনটা? বোঝা গেল যেগুলো একটাও সঠিক নয়। সঠিক হলো ইসলাম যেটা নির্ধারণ করছে সেটা। ইসলাম কোনটা নির্ধারণ করছে? যখন একটা মেয়ের ঋতুস্রাব শুরু হয় তখন সে বিয়ের উপযুক্ত। যদিও তখন তাকে বিয়ে দিতেই হবে এমনটা নয়, কিন্তু সে এখন বিয়ের উপযুক্ত হয়েছে। বিয়ে তাকে আর 10 বছর পরেও দেওয়া যেতে পারে, কিন্তু সে উপযুক্ত। এটাই হলো সে উপযুক্ত হওয়ার প্রমাণ। তো এই নাস্তিকগণ এইখানে এসে বিয়ে নিয়ে তাদের খুব জ্বলে, কারণ দেখে যে এখানে ইসলামের বিপক্ষে কথা বলার সুযোগ আছে। আবার আরেক জায়গায় গিয়ে সে কি করতেছে? মেয়েদেরকে বলতেছে প্রেম প্রীতি করার জন্য। কি করার জন্য? প্রেম প্রীতি করার জন্য। মেয়েরা কি করবে? প্রেম প্রীতি ভালোবাসা করবে। একদিকে বসে গল্প করা, কখনো সময় সুযোগ পেলে রেস্টুরেন্টে একসাথে পছন্দের খাবার খাওয়া, বেশি থেকে বেশি পরিবার সমাজ সবাইকে ফাঁকি দিয়ে দুজনের গোপন চাহিদা মেটাতে যাওয়া, সোজা কথায় সেক্স করা। এখানেও সেক্সের বিষয়টি আছে, কিন্তু বিয়ের মতো বৈধতা না থাকায় এটি রোজকার ঘটনা নয়, ঘটনা হবে না। বিয়ে মানে বৈধতা, এক ঘরে থাকা, সংসার করা, শ্বশুর শাশুড়ি ননদ। কি বুঝলেন? বুঝলেন নাকি? এটা তার আগে বলছি, নাস্তিকদের উদ্দেশ্যই হলো নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা এবং তাদেরকে ইউরোপের মতো ল্যাংটা করে ছাড়া। এটাই হলো তাদের উদ্দেশ্য। তারা বিয়ে পছন্দ করে না, তারা ফ্রি সেক্স পছন্দ করে। তারা পুরুষের সমকামিতা আর মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে নিয়ে আসা, এই দুইটা যখন যে নাস্তিকগণ করতে পারবে, ওই দিন নাস্তিকগণ বলবে আমরা সফল। আমার ভাইরা, এই কারণে নাস্তিকগণ যে ইসলামের শত্রু এবং তারা যে শয়তানের ভূমিকা পালন করতেছে, এগুলো হলো তার প্রমাণ। যে বিয়ের বিপক্ষে কথা বলবে আর প্রেমের পক্ষে কথা বলবে, প্রেম করার জন্য আগ্রহ উদ্দীপনা যোগাই দিবে। কাজেই এইটা মাদ্রাসায় পড়ছে,
কিন্তু কি পরিমাণ অশ্লীল আর জঘন্য হয়ে গেছে যে সে প্রেম প্রীতি করে সেক্স করবে এটাকে সে অনুমোদন দিতেছে, এটা করতে সে বলতেছে। কাজে এগুলা যখন নাস্তিক হয়ে যায় তার মানে এটা শয়তান যত খারাপ তার চাইতে নিকৃষ্ট এবং ঘৃণ্যতম খারাপে পরিণত হয়।